বুঝছিস বন্ধু, অনেক তো অর্থ জমা হলো, অনেক ধন সম্পদ হলো। এখন চিন্তা করতেছি যে আর একটা বাড়ি বানাবো। ওই বাড়িটা আর একটু অন্য স্টাইলে, আধুনিক স্টাইলে তৈরি করব। আমার মতে প্রতিটি মানুষেরই আগে কবরের জায়গা খুঁজে বের করা উচিত এবং সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। তুই যে সম্পদ করেছিস, এই সম্পদ তুই ভোগ করে যেতে পারবি না, তোর সন্তানেরা ভোগ করবে। এমনটাও হতে পারে যে তোর সন্তান কোনো দিন তোর জন্য দোয়াটুকু পর্যন্ত করবে না। শোন, তোকে বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা বলি। বনি ইসরাইলের ওই ব্যক্তি অনেক সম্পদ জমা করেছিল। মৃত্যুর পূর্বে সে নিজের ছেলেদেরকে বলল, হে ছেলেরা, আমার যত ধন সম্পদ আছে আমার সামনে নিয়ে আসো। ঘোড়ার পাল, উটের বহর, গোলাম, স্বর্ণরৌপ্য সহ আরও অন্যান্য সম্পদ যা ছিল, সব অগণিত সম্পদ তার সামনে উপস্থিত করা হলো। সে নিজের সম্পদসমূহ দেখতে পেয়ে আফসোস করে কাঁদতে লাগলো। এ সময় সে বলেছিল যে এই সম্পদ তো আমি অর্জন করেছি, অথচ তার হিসাব আমি জানি না, আর তা থেকে আল্লাহর রাস্তায় দানও করলাম না, আর তা নিয়ে কবরে যাওয়াও সম্ভব নয়। এখন তো আমার অবস্থা একেবারেই শোচনীয়। আর এ অবস্থায় মালাকুল মউত এসে উপস্থিত। আজরাইল বলল যে, আপনি কাঁদছেন কেন? আল্লাহর কসম, আমি আপনার রূহ কবজ না করে এই ঘর থেকে বের হব না। তখন ওই ব্যক্তি বলল, আমাকে একটু সময় দিন, আমি যাতে আমার ধন সম্পদ খয়রাত করে যেতে পারি। এ কথা বলার পর আজরাইল বলল, আগে দান করেননি কেন? এই বলে তার জান কবজ করে ফেলল। এই সময় সে ওসিয়ত করারও সুযোগটুকু পেল না। আর এই জন্যই আমি বলি যে সম্পদ অর্জন করলে হালাল পথে করবি, এবং স্ত্রী সন্তানের জন্য যে সম্পদ রেখে যাবি সেটা যেন হালাল হয়। কেননা তুই মারা যাওয়ার পরে তোর সম্পদের হিসাব তোর স্ত্রী সন্তান দেবে না, তোকেই দিতে হবে, এবং সেই হিসাব দিতে না পারলে খুবই ভয়াবহ অবস্থা হবে।